দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের বাজতে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয়। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারতো, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারতো, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকল গাছ লাগাইয়া নেটি ভেজাল। আমরা তো নারকল দেন বইয়ে বইয়ে খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝা লাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাইলেইতে আছে, তখনে তে আর ভালা না, ঠিক কিনা কম? আপনার তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাবিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভিটা ছাড়া করতাম পারা? তাই তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি, পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? আমি ভাই মনে করলে লাভ হইব গীতা? হ্যাঁ ভাড়া আমারে ভাই মনে করি কিনা, এটা হইলো দেখার বিষয়। ওই যে এক গ্রামও যে আরেক বেড়া বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা পুরান আত্মীয় আছে, মনে করেন জমাদার বাইত আমার আত্মীয়, এই সালাউদ্দিনের তেমনি আমার আত্মীয় হয়। তো এই গ্রামও যদি আমার ফুতের লিগে বিয়া যায়, তা আমি সালাউদ্দিনকে জিজ্ঞেস, সালাউদ্দিন তোর ভাইয়ের লিগে একটা বিয়া গেছে, তারা মানুষ কির? সালাউদ্দিন আইজি আপনার কার কথা জিগান? আমি বলছি তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে কি মানুষ বালা না, এটার বুঝনের বাহি নাই। ওখানে আমরা যে তারারে মানুষ কই, আমরা যে তারার আঞ্জাল দেওয়া ধরতাম চাই ভাই কই, না হইলে হো আমার এই ফিটা দিয়া হ্যাঁ তো যখন গিয়ে চাষার ঘরে ঢুকিয়া জাগা পায়, এই চাষাই কি আমার বন্ধু না শত্রু? আমার এই ফিটুইন ব্যাপারে তোমার এখনো জায়গা পায় কেমনে? আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুচুর করে ইন্ডিয়াকে ঢুকালায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকালায়, আর হেতারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতার, আমরা কি এত ব্যাহতা? আমরা নইলে বুঝি না আর কি, আমরা কি ওকে এত বুঝি না? আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। সুতরাং আমার অনুরোধ, কলিজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা এটা করে না, আমার কাছে এটা কলজার টুকরা যুবক, আমি তোরা কলজা দিয়া মায়া করি। এই কলজাটা যদি কাটটা দেখাইতাম পারতাম, দেখলো লাইনে লাইনে খালি যুবক লেখা। কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যৌবন ছাড়া কিছু করা যায় না, টেম্পার নাই। ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেনে কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আমরা যাইতে আসি, আপনি আইয়া, ঠিক কিনা কও? তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। যে হ্যাঁ তোমরা যখন লাগছো, যখন তোমরা আমরা সাহায্য করে এই কথাগুলা এখানে গেট চালাও। এখন নতুন প্রজন্ম ফলাফাইন যারা, আমি যেমনি বুঝাই কইতেছি গেট চালাও। আমরা লাগছি বাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা, আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা। আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি, জিতার কারণে তারা করছে কি,
তারা এটারে নিজের যুদ্ধ বানাই নিছে। তারা ঘোষণা দিছে আমরা জিতছি। এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম, বাংলাদেশের তারা আমরা উফুরছি। এখন আমরা নামও নাই, আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই, আমরা যে জীবন দিছে ফলাফেন এটির কোনো উল্লেখ নাই। পাকিস্তানের লগে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে আর তারা জিতছে, পাকিস্তানের তারা ঠকছে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই ব্যাপারে মাইদি দিয়ে একটা লাইনও নাই। তারা করছে কি, এই বিজয়ের দিনে 16ই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে পাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে, যারা ঠগে তারা অস্ত্র হালাই দিয়ে যায়, যেমন অস্ত্র লইয়া যাওয়া যায় না। এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়ে চলে গেছে পাকিস্তান, আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তারা। কে নিয়ে গেছে? আমার কথা না, কে নিয়ে গেছে? ইন্ডিয়ার তারা অস্ত্র নিছে, হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে, বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুলে নিয়ে গেছে, গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে। তারা যাওয়ার সময় সব নিয়ে গেল। আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব, এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না। 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, 20শে ডিসেম্বর এই মেজর এম এ জলিল রে অ্যারেস্ট করে রাখছে। অ্যারেস্ট করে সেটা তারা আটকাই লাইছে, লুটপাট করিয়া সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে। শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম, আমরা যেন কোনোদিন মাথা আলগি দিয়া দাঁড়াইতাম না পারি। তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ, আমরাতে নেয় দামি দামি কাপড়, আর হেতারা আমরারে দেয় গাঞ্জা, হেতারা আমরারে দেয় ইয়াবা, হেতারা আমরারে দেয় ফেন্সিডিল। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমরা এমন ব্যাককলের ব্যাককল হইছি, ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে, গাঞ্জা খায়, ইলিশ মাছ খায় হেতারা, আর আমরা তারা আঞ্জা দিয়া গাঞ্জা খায়। আমরার ফলাফাইনে ইয়াবা খায়, আমরার ফলাফাইনে ফেন্সিডিল খায়। এইটা এই জন্যই একটি কথা কোন লাগলো কেরে, তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না। আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়িতে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাইতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ। আচ্ছা এই কথাটা ভাবলে আমরা তারা জিগাইতে পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেসতাই থাকে তা আপনারা লাগাইছেন কে রে? কি ধরে এই কথাটা জিগাইতে পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইন না বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মায় যখন কই সিন্নি রানবো, তখন তো নারিকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুক দেখাইছে। তখন গেছেন পরে 2 নারিকেল 400 টাকা হাবলা গিয়া ফইরা থাকলো, খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নারিকেল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। হো এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন ভাই আমার ফলাটা মেডিকেলের চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারের বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানে, ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। এই ডাক্তারে বুদ্ধি দিয়া দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ।
এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছি। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিতা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন, আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন নাই, আপনি তো বুঝেন নাই। এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনায় না, বউ চিনায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা সময় যখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইয়া, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? এখন মদ খাইয়া সেরা তে ঢুকলো রসিগড়, ঢুকালাইছে গোয়ালগড়। হা মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। পশ্চিম বিটার জায়গায় ফুক বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবেরে পশ্চিম মনে হয়, পশ্চিম রে ফুক মনে হয়। এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুক দিকে সাইড পাবন, সবাই ছাপতে ছাপতে ভিড় লাগাই লেছে। আপনারা ফুবে দিয়ে সাইড পাবেন পারেন না? কই হুজুর এটা পশ্চিম। আমি পশ্চিম রে ফুক মনে করি, হাইয়া খালি কইতেছি ফুক বা চাপা বলবো। তারা তো আমার কথা শুনতে আছে, ছাপতে ছাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়া তো খালি হয়েছে। আমি হেগুল দিয়া এটা পশ্চিম না, এটা হুজুর লেগে তো আমরা ফুক হাইপে জেগেতেছি। ভাইও এই যে নেশা, এখন নেশা করে সেটাতে ঘরে ঢুকবো, রশি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর? আমার কথা কয় না তো, গোয়াল ঘর। গোয়াল গরু ঢুকিয়া রশি গরু তো তার বউ আছে, তো তো গোয়াল গরু ঢুকছে, তে তো এটা রসিগর মনে করে ঢুকছে। তা তো আর গোয়াল গরু নিজের গোয়াল ঘর মনে করে ঢুকছে না, অন রসিগর মনে করে গোয়াল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যানজা কি 2টা না একটারে? তো বেনে হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে, প্রত্যেক দিন চুলের মধ্যে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো, কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাথি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কুদুর চিন্তা করে নো, ও কলজার টুকরা যুবক, তোর আমার কলজা রে, তোর আমার কলজা। তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না, ঠিক কিনা বলো? তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? আমার কতক্ষণ আরাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ। সবাই করা আমিন। তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষ ইমান ভুলে যায়। সে যে মুসলমান এটা তার মনেই থাকে না, মা চিনে না, বউ চিনে না। কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলি তা হই মদ খাইয়া তে লুড হয়ে গেছে, লুড হইয়া সেটা ঘর গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা তার কোনটা বউ, কোনটা মা, কোনটা জি, তার তো মাথায় কাম করে। তো মাদক নেশার কবলে ফুটে রয়েছে।
গিয়ে সেটা ঢুকিয়ে দেখে তার বউয়ের দেখে সেটা কইতাছে বোন গো কটা বাদ দিয়া লাইয়েন। ও জিয়ারে দেখছে, জিয়ারে গিয়া সেটা দেখে সেটা কইতাছে বোন গো ফ্যানের ভিতরে প্রচন্ড খিদে দুগলা বাদ দিয়া লাইয়েন। জিয়ারে যখন বোনটা খেলাইছে বাফে মাইয়া দিছে সিল্লানা মা কই কি থাকো কয় আব্বা আমার বোনটা খেলাইছে। কয়টা কেউর কাছে কইচা বিয়ার উপযুক্ত মাইয়া বাফে জিয়ারে বোনডা হে এই কথা শুনলে এই বিয়ার দেওয়ার লাগতো না, দৌড়াইয়া এই বউয়ে আইসে ঘর আইয়া সেরকম আপনার কত কইছি এটা খাইয়েন না আপনার মাইয়া ফান বড় হইতাছে এটা বিয়া দেওয়ার লাগবো কেড়াই হুন্নালাইছে কিব আপনি যদি তাইরে বন্ডিকা বিয়ে হয়েছে এবার আইস দেয়া কয় মাগো মাথা ঠিক নেই। আব্বা কদ্দুর চিন্তা করতেন না? ও কলজার টুকরা যুবক কদ্দুর চিন্তা করতি না? আমরা জীবনটা কি এরকম রে? আমরা কি জীবনটার হিসাবটা মিলাইছি কেমনে? এই যে আমি মুস্তাক ফৈজ শুরু আসলাম, আস্তে আস্তে বড় হয়েছি, লেখাপড়া করছি, বিয়া শাদী হইছে, বাচ্চা কাচ্চা হইছে, আমার বাচ্চারা আবার বিয়া করার নানাত করইব এতেন্ডে লয়ে রই দেবো ইয়া খেলাম, তারপরে আমি একদিন মরে গিয়া আবার এতেন্ডি দাদা হইব। এই হইলো আমরা জীবন না আব্বা, এটার নাম জীবন না। অনওয়াবগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক, মাগরিবের পরে মাহফিলকে তোমরা সার্থক সুন্দর করে দিয়েছ, মাহফিলকে তোমরা জনসমুদ্রে পরিণত করে দিয়েছ। এত মানুষ লাগে না সমাজ বদলাইতে? ১৫০০ বছর আগে আমার নবীজি ৩১৩ জন সাহাবা নিয়া বদরের প্রান্তরে ১০০০ প্রশিক্ষিত সৈনিককে পরাধুস্ত করে পরাজয় দিয়ে যদি তারা ইসলামের লাল সূর্যটাকে ছিনিয়ে আনলো, কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিল, তাইলে আমাদের দ্বারাও সম্ভব। এত মানুষ লাগে না আব্বা। আজকে সবাই মিলে কলিজার টুকরা যুবকেরা শপথ নাও, যেদিন গেছে একেবারেই গেছে, হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে এই সমাজটারে আগাই নিতে চাই। এই সমাজ হবে সোনার সমাজ, ঠিক কিনা? এখন সমস্যা হলো যারা মাদকের নেশায় পড়ে গেল, যারা মাদকাসক্ত হয়ে গেল, তারা কি শেষ হয়ে যাবে না ফিরে আসবে? এই ব্যাপারে আমি একটু পড়তেছিলাম, পরে পাইলাম নেশা দুই ধরনের হয়। একটা হলো গভীর নেশা, আর একটা হলো হালকা নেশা। একেবারে খুব গভীর, আপনি তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে হবে। তাকে যেখানে আপনার ছেলে যদি এমন হয় যে সে মাদকের সাথে এমনভাবে জড়াই গেছে, সে ফেন্সিডিল ছাড়া থাকতে পারে না, নিজের শরীরের গুস্ত নিজে টাইনা ছিঁড়া ফেলায়, নিজের চুল নিজে টাইনা ছিঁড়া ফেলায়, তার অবশ্যই চিকিৎসা করতে হবে। আর যদি এমন না হয়, তাকে দিনই পরিবেশে তাকে বড় করতে হবে। মনে করেন দিনই পরিবেশ মানে কি? আপনার ছেলেটা নেশা করে, কোনো একজন বড় আলেম, আপনি তার কাছে বলবেন যে হুজুর আমার ছেলেরা তো নেশা করে, তার মা কয়টা টেহা জমাইছে মুরসাল বিচ্ছা ডাক্তার দেখানোর লেগিয়া গ্যাস্ট্রিকের আলসার হইয়া গেছে, তো হেইটিয়া চুরি করিয়া কোন বাইত বিলে এই গাঞ্জা বেছে, কোন বাইত বিলে এই ফেন্সিডিল বেছে, তো হ্যাঁ গিয়া বইয়া থাকে হেই বাইত। হুজুর আপনি কুদুরা তারে লগে লগে রাখিয়া, তারে যদি কোনো বড় আলেম তাকে রাখতে রাজি হয়, তাইলে সে যদি বদলাইতে রাজি হয় যে হ্যাঁ আমি বদলাই যেতে চাই, তাহলে সম্ভব। তারে ভালো সঙ্গ দিলে, ভালো পরামর্শ দিলে সে বদলে যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো মা, বাবা, ভাই, বোন, এই চারজন কোনো মাদকাসক্ত ছেলেকে নার্সিং করতে হবে। 24টা ঘন্টা তাকে আপনার নজরে নজরে রাখতে হবে। সে কই যায়, কার সাথে মিশে। মাগরিবের টাইম হইলেতে ঘরতে বাড়ি জিজ্ঞায় একেবারে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা সাজ্জা সুজ্জাতে বার হয়। যখন দেখবেন যে রাতের 3টার সময় পর্যন্ত ঘুমায় না, তা আমিও তো 3টা পর্যন্ত ঘুমাই না, আজ যত ঘুমাইছি সকাল 5:30। এটা আমার মতো তে যদি ওয়াশ কইরাইয়া না ঘুমায় তদতে আরো ভালো হয় না। আবার হুদুদি তেই বইয়া থাকে, তে আডে, তে উডে, তে মোবাইল চালায়, রাতের 3টা বাজে, আপনার ঘুম শেষ, আপনি ঘুমের তো উঠছেন নামাজ পড়তে, উঠটা দেখেন তে অহনো ঘুমাইছে না, বুঝবেন যে কুসকুস কালা হয়।
নমুনা খারাপ, নমুনাটা বেশি সুবিধার না। এই জন্য উঠতি বয়সের বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক কয়েকটা কথা বলি, খুব মন দিয়ে শুনেন। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না, আলাদা কোনো রুমে থাকতে দেওয়া যাবে না। 1 নম্বর কাজ হলো আপনি আলাদা কোনো রুমে থাকতে দেবেন না। যদি হ্যাঁ বাচ্চাটা আপনার ছেলে 15-16 বছর বয়স, তারে যদি আলাদা রুম দেন কিন্তু দরজা বন্ধ করে সে ঘুমাইতে পারবে না, সে ঘুমাইতে হবে দরজা খুইলা। কথা কি বুঝতেছেন আমার? যে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই দেবিদ্বারে যিনি সংসদ সদস্য প্রার্থী সামনে আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের কাছে একটু দোয়া নেবে, আমি সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চা এই বসো, ওমা কি ধরে বুঝছে না। হ্যাঁ মোবাইলটা বন্ধ কর, লাইটটা বন্ধ করো। ওই যে কথাটা কইতাম ইসলাম, আপনার বয়স, আপনার ছেলের বয়স 15-16 বছর, তাই যদি আলাদা রুমে হুত্তো চায় তো ঘুমাও, কিন্তু সাবধান রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না, এটা আপনি দেবেন না, নট অ্যালাউড। রাতের বেলা 15-16 বছরের ছেলে যারা অথবা মেয়ে, তাদেরকে দরজা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না। সে দরজা খুলে ঘুমাবে, পাশের রুমে তার আব্বা আছে, যে কোনো সময় তার রুমে ঢুকবো, ফুতের রুমে বাফে ঢুকবো, তো দরজা বন্ধ করে ঘুমাইতো কে রে? টয়লেটে যেহেতু দরজা বন্ধ করে, টয়লেট বুঝা গেল তার কোনো না কোনো একটা মতলব আছে। না হলে তো দরজা বন্ধ করে কি আছে, ঘর তো একটাই, মেন দরজা তো আমরা বন্ধ করে আলোছি, তুই ভিতরটা আবার বন্ধ করিস কি তুই? এটা করতে দেওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক বন্ধ করতে দেওয়া যাবে না। 2 নম্বরে মাদক থেকে যদি এই সমাজকে ফিরিয়ে আনতে হয়, 2 নম্বরে যেই কাজ, এই কাজটা হলো একাকী সন্ধ্যার পরে অথবা দিনে একা একা দীর্ঘ সময় আপনার বাচ্চাকে ঘরের বাইরে রাখা যাবে না। ছেলে সহালে বাড়িছে, দুপুরে খাওয়ানোর খবর নাই, একবারে মাগরিবের পরও আইসে না, তে রাতের 12টার সময় আইসে, সারাদিন আসিল কো, খাইছে কো, আপনি খবর লন না, তে কইছে যে বন্ধু বান্ধবের লোকে খাইয়া লাইছি না, আমার ঘরও রান্না হইছে, তার মায় রাঁধছে, তে বাইরে খাইতো গেরি। এই জিনিসগুলো আমরা যখন খামখেয়ালি করবেন তখনই বুঝবেন যে সমস্যা, নিদারুণ সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। 2 নম্বরে দীর্ঘ সময় আব্বা আম্মার কাছ থেকে 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে, যে টিন বয়সটা, টিনেজ কয় যে টিন বয়স, 3 কোয়ান থেকে শুরু হয়, 13 থেকে 12-এর পরে হলো 13, 14, 15, 16, 17, 18, 19, আর পরে কি 20। এই যে 13 থেকে 19 এই বয়সটা হলো সবচেয়ে ডেঞ্জার। এই টিন লাস্টে দিয়া যেটির ভিতরে টিন আছে ইংরেজিতে 13, 12-এর ভিতরে কি টিন আছে? হ্যাঁ বেড়া চাই আর কয় লাগাইতাম ফলে ভালো আছিল টিন। এই 12-এর ভিতরে টিন আছে রে, টিন আছে 13-এর ভিতরে, 13-এর ভিতরে টিন আছে, 19-এর ভিতরে টিন আছে, 20-এর ভিতরে আবার টিন নাই। এই টিনেজ কয় যে টিনেজ বয়, টিনেজ বা এ গার্ল মানে কি, ওই 13 থেকে 19 এই বয়সটারে কয় টিনেজ। এই টিন এজ যেটা, এই বয়সের বাচ্চারা ডেঞ্জারাস হয়, কারণ তখন তাদের ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না, তারা ভালো বুঝে না, মন্দ বুঝে না। এই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বন্ধু বানাই ফেলতে হবে। আপনি মা, মহিলারা যারা আমার কথা শুনতেছেন, আপনি মা, আপনি আপনার মেয়েকে বান্ধবী বানাবেন। মেয়েটা যেন স্কুল থেকে আইসা বলে, আম্মা আজকে যে আমি স্কুলে গেছিলাম, একটা ফলায় আমার একটা সিডি দিতে কইছিল, যে তুমি এটা পড়ো, আমি আনছি না। তাহলে মাই কি করতে পারবো, বুঝে কইতেছি গো এটি খুব খারাপ, এটা করে তোর বাহের বদনাম হইব, তোর বাহে মসজিদ কমিটির সভাপতি, এইতে সিডি দিব, দিয়া সেটা তাইতে কইব আইটা, আমি তার কাছে সিডি দিছি, তাই আমার সিডি গ্রহণ করছে, এরপরে বিয়ার প্রস্তাব আইব, এরপরে কইব তোর লোকের সম্পর্ক আছে। আম্মা আমি তো দেখতামও পারি না, হ্যাপলা এই কথায় কাম হইতো না। এই যে কথাটি মার কাছে বাচ্চায় কইতে পারবো, কইতে পারলে তখন মায় ভালো পরামর্শ দিতে পারবো। এমনে 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 আমাদের এই টিনেজ বয়সটা, এই যে 13 থেকে 19 এই সময়টা আমরা পাহারা দিয়ে রাখা লাগবে। আজকে এই সময়টাই ডেস্ট্রয় হচ্ছে আমার জাতি। যেই বাচ্চাগুলা আব্বা আম্মার কাজ, হাতের কাজ নেওয়ার কথা,
এখন এটি নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত, সকলে ঘুমেতে উঠে তে যায় ঘুমাইতো, গজব করে দিস। ওই পরিকল্পিতভাবে আমার 3 পার্শ্বে ভারত থাকার কারণে সমস্ত মাদক বর্মা রুটে এবং ইন্ডিয়ান বিভিন্ন রুটে আমার বাংলাদেশে ঢুকতেছে। এইগুলা ঢুইকা পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। মুসলমান, এবার আসল কথায় আসো। শেষ কথা যেটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে মানুষকে ভালো বানাইতে চান, আমি তো আমার মতো করে আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। কোরআনুল কারীমে 21 পারা একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সব একটু কথা কইেন, আমরা ভয় পাবো কারে? জোরে কোন একটু কারে? আল্লাহ। এই ভাই, এই যে ভাই, এদিকে তাকাই থাকেন, আমিন কর। আহা, জোরে কর। আমরা যদি ভালো মানুষ হইতে চান, এই মাদক, এই নেশা, এই সন্ত্রাস, এই জুচ্চুর, এই লুটতরাজ, রাহাজানি, পরের ধন নষ্ট, হিংসা বিদ্বেষ, সব কিছু থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট ইমানদার যদি হতে চান, তাইলে আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিরে ডাক দিয়া কইছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি যে সোনার মানুষ বানাইবেন কি দিয়া? তাকওয়া বানাইবেন আল্লাহর ভয় দিয়া। কয় ভয় কি জিনিস? আল্লাহ নবী আবার কয়, তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। এই আমার উম্মত, এই ভয় থাকে এই জায়গাটাতে, এই কলজারার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ দেখেন কি, আল্লাহ একবারও কয় না ফির সামনে ডরাইও, একবারও কয় না আম্মারে ডরাইও, একবারও কয় না আব্বারে ডরাইও, কয় ডরাইও আল্লাহ। কেন কয়? এই কারণে কয় যে আপনি ফিরসাবরে যদি ডরাইতেন, কয় তো ফিরসাব নাগাইশের ফিরসাব আইয়া পড়ছে এখন ফতেহাবাদ নবাবগঞ্জ, এখন নবাবগঞ্জ আইয়া পড়ছে নাগাইশের ফিরসাবে। এখন আমার মুরিদ মনে করেন আছেন কুমির, এই নাগাইশ, তা আমারে ডরাইতো কইলে তো হেবারা তো জানছে আমি এখনো আছি, তো হেবারা আমার ডরানোর দরকার, আমি গেলে আমার ডরাইতো, আমি এখনো হেবারা যা মন্ডায় ধরে তা করতে পারবো, আমি তো আর দেখতাম না। আপনি গেছেন ঢাকা, মায়ের হইছে ফতেহাবাদ, কুটনা, নবাবগঞ্জ, এখন আপনার আল্লাহ কইছে তোমার মারে ডরাইও, ডরাইয়া লাভবো কি? আপনি তো ঢাকা, মায় হইলো বাইক, তো মায় তো আর দেখে না, কইছে নেতারে ডরাইও, নেতাই রয়েছে ঢাকা, কর্মী রয়েছে কুমিল্লা, তো ডরাইয়া লাভবো কি? এর লেগা আল্লাহ কয়, না 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 না, ফিরসাব না, লাটসাব না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউরে না ডরাইবা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহরে। কারণ তুমি নিকষ কালো অন্ধকার রাতে, গভীর রাতে তুমি যদি লুকাইয়া একটা গুনাহ করো, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখার বাকি থাকে না, ঠিক কিনা? মাহফিল হইলে হলো তুমি চাইয়া রইছো, হ্যাঁ তো ঘুরব। আমিন কর ভাইও, তাইলে আপনি সোনার মানুষ হবেন, সোনার মানুষ হয়ে যাবে। আপনি আল্লাহরে ডরান। এইরকম ডর কারা ডরাইছে? হযরত উমর, তিনি যখন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি বললেন আমার দেশে এমনি তো মাদক হারাম, আর যদি ধরতাম পারি টের পাইতাম। উমরের মতো মানুষ যারে পর্যন্ত শোনার, উমরের মতো মানুষ, যেই মানুষটা এখন আমরা দেশের সুইটটা সেটটা ভাত খাইতো না লইলে কিতা করে, এই যে মনে করেন জালালের বাচ্চা ভাত খায় না, তো জালালের বউয়ে ডর দেখায়, এই বাগাইয়ে ইন্দুরাইয়ে নানান টান কইয়া ডর দেখা না। আর মদিনার মানুষগুলা বাচ্চারা যখন দুষ্টামি করতো, না খাইতো, তখন তাদেরকে ভয় দেখাইতো, উমরাইয়ে সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার বুঝছেন উমরের উজর। নবীজি ডাক উমর রে, ওমর তোরে তো দুনিয়ার মানুষে ডরায়, শয়তানও যদি দেহে যে উমরে আইতে আছে, উমর এই রাস্তা ফালাইয়া আরেক রাস্তা দিয়া জায়গা, সুবহানাল্লাহ কইতেন না? এখন উমরে কইছে আমার দেশ, সবাই মন দিয়ে শুনতেছেন কথা,
কয় আমার দেশ আমার শাসন আমলে কেউ যদি নেশা অবস্থায় ধরা পড়ো তো টের পাইবে আমি কি জিনিস। সবার অন্তরে কি ভয় ঢুকছে নাকি ঢুকে নাই? সাংঘাতিক ডরাইছে। এক বেড়ায় এমন নেশা, তে নেশা না করলে তে বাঁচত না। তে করছে কি মদের বোতল চাদরগাঁও দিয়া মদের বোতল বগলের নিচে লইয়া আটা শুরু করছে পাহাড়ের দিকে। আল্লাহ আল্লাহ করিয়া পাহাড়ের ভিতরে খাইয়া হ্যাঁ তে নেশা টেশা কাটতে চললে কাম লাগলে আর পরে বাইতা এই 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 আল্লাহর খেলা তো। তে যখন মদের বোতলে আটতে আছে, শরীরটা কাঁপতে আছে, যদি ধরা পড়ি রে তইলে তো সর্ব আজ মাইরেই লেবে আমার উমরে টায়ার ফাইলে আমার শেষ। এই কথা চিন্তা করে করে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, কয় কদম গিয়া দেহে উমর সামনে পড়ছে। সুবহানাল্লাহ। কেন তো এতক্ষণ ভয় পাইছে কারে? উমর রে। কারে ভয় পাইছে? যেই উমরে ডরাইছে সেই উমরে সামনে পড়ছে। এখন শরীরটা তার বেড়াইতের মতো করেছে না, শরীরটা কাপ দিয়া লাইছে, নাইয়াটা গাড়াইয়া শিখা দিয়া লাইছে তার। অহন কি তা করো? সাদ্দরের তলে তো মদের বোতল। এখন কি করো? আজকে তো নিশ্চিত ধরা, কোনো সুযোগ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয়। ওই যুবক চাদরের নিচে মদের বোতল, ভয় কম্পমান, কলিজা শুকাই গেছে, ভিতরে পানি নাই। ওমর চলে আসতেছে সামনে। এখন তো আজকে উপায় নাই, ধরা পড়েই যাব। আমার বোধহয় আর বাঁচার উপায় নাই, আমি আজকে মারাই যাব, মারাই খাবো। যুবকটা মনে মনে এত ভয় পাইলেন, মনের অজান্তে চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলে বলে গো আল্লাহ, ও আল্লাহ, সব শক্তি যেখানে শেষ, তোমার শক্তি সেখানে শুরু। আমি খালেস অন্তরে বিশ্বাস করো, আমি তোমার সাক্ষী রাইখা ওয়াদা করতেছি, তুমি যদি আমারে আজকে বাঁচাই দাও, তুমি তো পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ নাকি বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাওলা ও রব্বা কারীম, আমি তোমার পথে চলতে চাই, আমি একটু বিপদে চলে গেছিলাম, আমি একটু ধরা খাইয়া গেলাম। মাওলা রব্বা কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জীবনে আর এই কাম করব না, আমি জীবনে এই কাম করব না। আমারে তুমি আজকের মতো বাঁচাই দাও, আমারে তুমি বাঁচাই দাও। আমি আর জীবনে মদের কাছেও যাব না, খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আল্লাহ ও আল্লাহ, তুমি তো পারো, তুমি ছাড়া কে আছে আমার? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আমি না তোমারে ডাকতেছি, তোমার কি মায়া লাগে না? আমি না তোমারে ডাকতেছি, মাওলা আমারে বাঁচাও। উমর সামনে পড়ে গেছে, উমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পারে নাকি পারে না? বাঁচাইতে আল্লাহর যদি মন চায় পারে নাকি পারে না? কান্নাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করলেন, চোখের পানি তার টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার মনের ভিতরে একটা বুদ্ধি দিয়া দিলেন। আবার উমরও সামনে চলে আসছেন। উমর ডাক ডাক, এই অবেলায় পাহাড়ের দিকে একা একা কেন হাঁটতেছ? চাদর কেন গায়ে দিয়া রাখছো? সুবহানাল্লাহ বলুন না। আবার লোকটা কয় এমনি একটু আসছিলাম, কয় চাদর খুলো দেখি, চাদর খুলো, চাদরের নিচে কি? আবার যুবকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর, চাদরের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে একটু দুধ আছে, আমি একটু দুধ দিয়ে যাচ্ছিলাম, কয় দেখি খুলো চাদর। চাদর খোলা হলো, দেখি বোতল। ওমর বোতল নিয়ে নিলেন, নাকের কাছে নিয়ে
তিনি টের পাইলেন মদের কোনো গন্ধ নাই, তিনি বুঝে নিলেন দুধ। যিনি সেকেন্ডের ভিতরে বোতলের মদকে দুধ বানাই দিলেন তিনি কে? আজকে তুমি নিয়ত করো যুবক, ও কলজার টুকরা যুবক, তুই তো মা ছিলস না, তোর মা তোর জন্য কিটা করছে মানুষের বাড়ি কাম করছে রে। তোর আব্বা ছোটবেলা মারা গেছে, তোর মা মানুষের বাড়ি কাম করিয়া টেহা জমাইয়া তোরে পড়াইছে, তুই ইউনিভার্সিটির চান্স পাইছ, তোর মারে তুই ফোন করছ, আম্মা সব ফলাফাইনের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মাই কয় টেনশন করিস না ফুট, এর দূর পর্যন্ত যখন নিতাম পড়ছি বাহিরেও ফাড়া, যে বেদ কাম করে তারারে গিয়া কইছে আমার ফুতে তো মাসালে ইউনিভার্সিটিত পড়ে, জিন্সের একটা প্যান্ট লাগবে 2,500 টেহা বিলে লাগে। কয় টেনশন করো না, তুই জিন্সের টেহার কথার নাম কইয়া 2,500 টেহা নিয়া তুই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন গোপন জায়গায় বৈশা বৈশা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তুই মাদক খাস, তুই মায়ের কথা ভুলে গেছস, তোর মায় কাপ কইরা টেহা ফাড়ায় আর তুই গিয়া নেশা করস। আব্বা একদিন বুঝবি যে এই দিন তুই বাপ হইবি। এখন তো তুই বাপ হস নাই, তো এখন যেদিন বাপ হয়ে যাবি ওই দিন বুঝবি। আমরা সবাই মিলে ইচ্ছে করলে আমার সমাজটাকে বদলে দিতে পারি। কলিজার টুকরা যুবক, অনুরোধ করে বলে যাই, আদর করে বলে যাই, মায়া নিয়া বলতেছি, তোমাদের যারা যুবক আছো যদি ভুলে বন্ধুর পেছে পড়া, শয়তানের কুমন্ত্রণায় পড়া, নফসের তাড়নায় পড়া যদি ভুলটা করে থাকো, আল্লাহর রাস্তে আজকে এই মুহূর্তে ওই উমরের সামনে পড়ে যুবক যেমনে ওয়াদা করেছিল, যেমনে তওবা করেছিল, আজকে এই মুহূর্তে তওবা করো, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবে। ঠিক কি না? আল্লাহ তোমাকে বদলে দেবে, কোনো চিন্তার দরকার নাই। ভাইয়েরা কিছু কইরা যাই, এই যে আমার আদরের জালাল, আমার আদরের আমার ভাগনাডি মহিউদ্দিন জালাল, তারপরে গিয়া সালাউদ্দিন, এটা মিল্লা মিশা এলাকার মানুষের বঞ্জামাই লইয়া আমার বাগনি জামাই, তারপরে সবাই মিল্লা জিল্লা আপনারা লইয়া এই যে একটা মাহফিল করার কারণে আজ জানি এই কথাটি কইতাম পারছি, আপনারা শুনতে পারছেন। আমার যুবকগুলা বদলাইতেছে, তারা মনে মনে চিন্তা করতে আছে, এটা একটা বিরাট সুযোগ। ইচ্ছে করলে আপনি সমাজটাকে বদলে দিতে পারেন। অহন বাংলাদেশও 250 টাকা হইলে একটা বালা কম্বল পাওয়া যায়, মাত্র 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। এই গ্রামও কেড়ায় শীতের ভিতরে রাতের বেলা ঘুমাইতে পারে না। আমার জালালে, আমার সালাউদ্দিনে, আরো ফলাফান্ডিরে লইয়া সবাই ইমাম সাহেবরে লইয়া একটা তালিকা করুক, দেখবেন 20 জন মানুষও পাইতো না যেই মানুষটি একটা কম্বলের লিগা ঘুমাইতে পারে না। এই 20টা বেডি অসহায়, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, সৈয়াতুল্লাহ খাস জায়গার ভিতরে স্কুলের মারো বুড়া বেডি থরথর করে কাফে ঘুমাইতে পারে না এই শীতের ভিতরে। আমরা যদি ফলাফাইনে মিললা কিছু সান্দামন্দা তুললা 20টা কম্বল কিনা রাইতের 12টার সময় ফাহারা দিয়া গিয়াসের যদি 20টা বেডি তার ঘর, 20টা বেড়ার ঘর, যদি 20টা কম্বল দিয়ে আইতাম পারতাম, জান্নাতের লাগিয়া বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা কম? সহজ। আমার এই যুবকেরা যারা আজকে মাহফিল সাজাইলো, তারা ইচ্ছে করলে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ইচ্ছে করলে যেই ছেলেরা লেখাপড়া করে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তো খেয়াল করে দেখছি, শুরু করলে হয়তো আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ ঢাইলে দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আমি মুস্তাক ফৈজি, আমি কোনো এত ধনী মানুষ না, এত বড় হুজুরও না, আমি বক্তাও এত বড় না। তো বলে হুজুর আমরা দিয়ে আপনার ওয়াজ শুনতাম, তো বড় না হইলে এতদিন আইসি কিতা, আমরা বড়র দরকার কি? আমরার ভিতরে একটা মহব্বত আছে। আমি মুস্তাক ফৈজি আইলে আপনার যে হগলে দৌড়েই আইয়া পড়ে, এটা হলো খাতির, এটা হলো একটা টান, এটা হলো একটা ভালোবাসা। আমি খুব তাল গাছ একটা লাট সাপ এর লাগিয়া না। ঠিক কিনা কম? এই আন্তরিক মহব্বতে আমরা চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলতে পারি। কারণ আপনারা যে আমার চিনেন, আমার যে মানুষের চিনে, কবে বিলে আমি জালাল, কবে বিলে আমি কিতা কইছিলাম একবার এই মাহফিল, হেইটা আমার আরো ওখান বুর্খা গাও দৌড়ের বাহির হিসেবে যে একটা বিপদে আছি। গত বছর শহীদ ভাই হজ গেছি, মেসফালা আমি দাঁড়াই রয়েছি, এমন টাইমে সৌদি আরবের শুধু বাচ্চা তার আব্বারে টাইম না আমার কাছে খেলা করাইছে। আমি তো কই হয়েছে কারণ আজ খাইছি ধরা, আজ যে কি বিপদ রে আল্লাহ জানে। এটা কাছে না সেটা তার আব্বা আমারে দেহাই আঙ্গুল দিয়া কয়, মুরব্বী মুরব্বী। বেড়া তোরা ডরে বেড়া আইয়া পড়লাম সৌদি আরব। হ্যাঁ আইয়া বেড়াইয়া তোরা আমার গেরাও দিয়া লাইছ,
কিতা কইতাম রে, পরে কি হলাম আমিও আইস দিয়ে গেছি ভাইও। পরিচয় যার বেশি তার দায়িত্বটাও বেশি। আমি পীর সাহেব হিসাবে আমার যত দায়িত্ব, আপনার সাধারণ মানুষ হিসেবে এত দায়িত্ব না। শহীদ ভাইয়ের যেই দায়িত্ব, সাধারণ একজন ভোটারের এই দায়িত্ব না। একটা ইমাম সাহেবের যেই দায়িত্ব, মুসল্লির কোনো এই দায়িত্ব না। একটা এমপি হলে যেই দায়িত্ব, সাধারণ একজন মেম্বারের দায়িত্ব না। এই চিন্তা থেকে সারাটা বাংলাদেশও যেহানো যায়, গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। চিন্তা করলাম, আরে আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, মানুষের যখন আমার সিনে একটা কারবার ঘটাই দেয় বাসিয়ার বড়ি, চিন্তা করলাম যে ফ্রি, একটা টাকাও নেব না, একটা ফ্রি হাসপাতাল করে দেবো ইনশাআল্লাহ। সবাই করা আমি সেই চিন্তা করে আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া আমি বিরাট বড় একটা প্ল্যান করিয়া আমি যখন চিন্তা করলাম যে একটা হাসপাতাল করাম ফ্রি। হাসপাতাল হলো 21,000 স্কোয়ার ফিট, প্রায় 50 শতক জায়গা আমার হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। আবার বুঝেন কি কারবার, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6,000 লোক। মার হাবা কইতেন না, 6,000 লোক এক লগে নামাজ পড়বো, আর নিচতলায় ফ্রি হাসপাতাল। আমি যখন এটার কাম শুরু করছি আমি সত্য ডরাইছি। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেসি কত রে লাগবো, হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগে। কোস কিতা বেড়া এত টাকা আমি পায়াম হুজুর সাহস কইরা নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের খরচ বাদ দিয়া 1 বছর আমি জামাইছি 25 লাখ। কয় লাখ? কথা বলো, কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আর আজ আমি আপনারা এখন আওনের আগে মাদ্রাসাত বইয়া চাইছিলাম কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 23 লক্ষ টাকা। আজকে 2025 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত 6 কোটি 23 লক্ষ টাকা আমি আমার মসজিদ হাসপাতালের পিছনে খরচ করেছি। আমি দিছি মাত্র 25 লাখ, বাকি টাকা আসলো কোত্থেকে? 5 কোটি 98 লাখ টাকা কোত্থেকে আসছে? আমি মাহফিলে ছিলাম, একদিন মাদ্রাসায় নাই, পরের দিন গেছি, পরে ফলাফানে হুজুর কালকে একটা ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা বেডি, হগিন্নি বেডি, এই ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে মাগরিবের টাইমে। যাওয়ানোর সময় ফলাফানে জিজ্ঞাসা, ও এটা হলো কিতা? ফিসা বুঝুন এতরা কিতা বানায়? কয় এটা একটা হাসপাতাল আর মসজিদ। কয় তোমরা খাড়ি আসেনি? আছে তো কারণ আছে, খাড়ি ডান্সে পরে সারাদিন ভিক্ষা করে বেডি ডাই যেই চাউল ডিফাইছে এটি ডাইল্লা দিয়া কান্দা দিয়া কয়, হুজুর রে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইত নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম না। আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আমি আরে কয় কি ভিক্ষা করা মহিলা এই কারবার করে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। ভাইয়ারা দয়া করে আপনাকে তো দোয়া করে। আর আমার এখানে একটা এতিমখানা আছে, আমার ফুতে আমি যা খাই আমার এতিমখানার বাচ্চারা তা খায়। আমার ছেলে যেই মানের কাপড় পরে আমার এতিমখানার বাচ্চা, আপনাকে দেখেন একটু ভিজিট করেন, এতিম আপনি বুঝবেন না এটা যে এতিম, এটা এতিম আপনি বুঝবেন না। আপনাদের এলাকায় কোনো যদি এতিম বাচ্চা থাকে দয়া করে আমার এখানে পাঠাই দেবেন। ইন্টারন্যাশনাল মানে, আন্তর্জাতিক মানে আমার একটা হিপসখানা আছে। কেউ যদি মনে করে আপনি বিদেশ থাকেন, আপনি আপনার বাচ্চাটাকে নিশ্চিন্তে দিতে চান, তাহলে আমার 4 তলা বিল্ডিং, নিচতলায় গেট, গেটের ভিতরে তালা, তালার সামনে দারোয়ান, বের হওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চিন্তে সে পড়বে, 18 একর জায়গা, বিকালবেলা সে খেলবে আনন্দের সাথে। আমার এখানে আলেম মাদ্রাসা, আমি চেষ্টা করতেছি জাতিকে কিছু করে দিয়ে যাওয়ার জন্য। আমি তো থাকবো না একদিন, মুশতাক ফয়েজি থাকবে না, কিন্তু কিছু একটা করে যাওয়া দরকার। সেই চিন্তা থেকে আমি এই কাজগুলা করে যাচ্ছি। প্রাণ ভরে দোয়া করে। এই যে করোনার সময় আমি বাজার কইরা কইরা রাইতের 12টা 1টার সময় মানুষের গড় নিয়ে বাজার দিয়েছি, বানাই না গল্প না, চেষ্টা করছি। এই যে গত বছর বন্যা গেল, 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার এই নতুন মসজিদের নিস্তালার থাকিয়া বুক ফানি ভাঙ্গা আমি মানুষের গড় চাউল ডাইল লইয়া গেছি। না নেডি রাহেন হ্যাঁ, তাদের দেখে আমার কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষে ফানিত নেই বালাইছে, এমনি সমস্যা কি? আপনারা সবসময় আমারে দেখেন, আমি আপনারা দেখতাম মনে কয় না, আমারও তো দেখতাম মনে কয়। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে দায়িত্ব পালন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া আখেরাতে কিচ্ছু একটা লইয়া দাঁড়াইতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। তো যেই কথাটা কোয়ার লেগা কথাটা কইছি, আমার মসজিদ রাত
আমার মতো গরিব মানুষে আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিয়ে দিতে পারে, এখন আপনারা যারা আছেন ইচ্ছা করলে আমার মসজিদরা শরিক থাকলে আমি খুব খুশি হব। 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। গতকালকে একজনে 50 বস্তা সিমেন্ট ফাটাইছে মসজিদও ছাদের লেগিয়া। যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদরা কিন্তু শরিক থাকতাম, চাই উঠতেন না। আমি কই ছেলে এই জাকাত বেশি আদর ফাইয়া লইছ, ওই যে কইছে যে আদর করি মনে করছে ধমক দিতাম না। আমি যে ধমক ফারি তুই এই খবর জানোচ্ছ, তুই মারহাবা কর। একটা লোক দয়া করে উঠতেন না। হ্যাঁ, আমার মসজিদরা আমার একটা আবদার, 2টা টাকা হইলেও দিবে। এখানে যারা আছে না করে ছোট বাচ্চারা বুট খাইতে আনছো, হ্যাঁ তো 2 টাকা দিবা। তো কইতাম পারা যে আমি মসজিদে 2 টাকা দিয়া শরীর হয়েছি, অন্য কিচ্ছু না। আপনি না দিলেও মসজিদ হইব, দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরিক হওয়া এটা একটা তাকদীরের ব্যাপার, নসিবের ব্যাপার। এত বড় আয়োজন, আমরা সবাই মিলে শরিক হব ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসবে। হ্যাঁ, আপনারা জায়গায় বসা থাকেন, একটা লোক উঠেন না। আমি মুখতাসর আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। এই তোমরা যাও, ছেলেরা যাও, ইউটিউবাররা যারা আছো ভিতরে যাও দ্রুত। এই 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি যারা দিতেন চান বিসমিল্লাহ কইয়া ললো। একজনও খালি দিয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়ে 1000 টাকা দেউন। এখনো কয়েকশো লোক আছে, 1000 টাকা দিলে মরতেন না। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। আপনি গরিব হইতেন না, মরতেনও না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। মাশাআল্লাহ। বাইনা খেপা গেছে, মনে করছে মামুয়ে মসজিদ করে আমি আর বইয়া থেকে লাভ কি। মাশাআল্লাহ, আমার ভাগিনা 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো। সবাই কোন আমিন। সবাই ঢুকছো, ওই দিক দিয়ে 2-1 জনকে সাহায্য করো। এই যে এই ভাই যেমন দায়িত্ব নিয়ে করতেছে, ওই দিক দিয়ে একটু দায়িত্ব। ওই মাশাআল্লাহ আমার মামুয়ে জালাল মামুনিও, শরীফ মামুয়ে দিছে 500 টাকা। জালাল মামু কো আছে, সালাউদ্দিন মামুয়ে তো ডাহা থেকে লাভ কি। আপনি বাইতে যা পড়েন, আমরা একবার বাইর থেকে 500 দেন, আপনি ডাহা থেকেও 500 দেন। আপনার খবর আছে মামু। আচ্ছা, আল্লাহ দিব। শরীরটা হন দিয়া বড় কথা। আমার খুব আদরের মামু। কেডায় মামু কেডা বাইক আমরা ধরতে পারি না, যে আগে ডাক দিতে পারে, যে আগে কইতে পারে তে মামু, অসুবিধা নেই। তো আপনারা কেউ উঠেন না। এটা কি হলো? এই সাদত কি হলো? তোমার কইছি উঠতা কথা, আমি কইলে উঠবে, এর আগে উঠে উঠতা। যারা পারেন একটু শরীক থাকেন। এই ফাঁকে মাইকটা দেন, এই ফাঁকে আমাদের সামনে কথা বলতেছেন, আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। শুধু একটু সালাম দেবেন। হ্যাঁ, শুধু ইয়ারা খুলে দেন না, শুধু ইয়ারা খুলে দেন। আমাদের সামনে সালাম দিচ্ছেন, আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত আপনাদের এই বিদ্যারে এই সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। তারপরে আমি মুখতসার আপনাদেরকে নিয়ে আধা মিনিট একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নওয়াবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব গোলাম জিলানী জমাদার সাহেব, গোলাম রব্বানী জমাদার আমাদের মাঝে মঞ্চ উপবিষ্ট রয়েছে ঐতিহ্যবাহী নাগাইল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আল্লামা মুস্তাক ফয়েজি পীর সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলে আমাদের সমবেত হওয়ার তৌফিক